হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে মূলত আমরা আমাদের ছেলের দ্বিতীয় জন্মদিন পালনের জন্য একটা ট্রিপে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি, কি করব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সো আমাদের জার্নি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের বাসা থেকে রওনা দিয়েছি এবং আমাদের জার্নি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি হাতিরঝিলের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে। আর মাঝখানে আমরা একটু জ্যামে পড়ে গিয়েছিলাম, খুব টেনশনে ছিলাম যে আবার বেশি লেট হয় কিনা, বাস মিস করে ফেলি কিনা, বাট না, আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবেই শুরু হয়েছে। আমরা সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম আমাদের বাস স্ট্যান্ডে। এখানে ছোট করে আমি একটু আমাদের স্লিপার কোচ বাসের একটা শর্ট ট্যুর দিয়ে দিলাম। তো অলরেডি আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এবং ইতিমধ্যে আমাদের বাসে উঠে পড়ছি। তো ইনশাল্লাহ আর আগামী 15 মিনিটের মধ্যেই আমরা ঢাকা ছেড়ে কক্সবাজারের উদ্দেশ্যে পূর্ণরূপে যাত্রা শুরু করব। ভিডিওতে যেরকম দেখছেন ঠিক এইভাবেই ঢুলতে ঢুলতে আমরা সারা রাত পার করে পৌঁছে গিয়েছি কক্সবাজার। আর কক্সবাজারে গিয়েই দেখলাম ভরপুর বৃষ্টি চারিদিকে হচ্ছে। তো একটু ভালো লাগছিল, বাট আসলে কি বলবো, এটা তো মিসফরচুন, কারণ বৃষ্টি হলে বের হতে পারবো না। আমার ছেলের বার্থডে করার প্ল্যান ছিল যে সি বিচে করবো, সেগুলো কিছুই করতে পারবো না। অনেক কিছু মাথার মধ্যে ঘুরছিল তখন। যাই হোক, সব কিছু বাদ দিয়ে আমি হোটেলের একটু ভিউ নিচ্ছিলাম। হোটেলটা খুবই সুন্দর, দ্য কক্স ট্যুরে অলরেডি আপনারা দেখে ফেলেছেন। এই তো এটা হচ্ছে গিয়ে হোটেলের ওয়েটিং লবি। যেহেতু আমরা একটু আগে পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা ওয়েটিং লবিতে বসে ওয়েট করছিলাম। তারা আমাদেরকে সার্ভ করলো তাদের ওয়েলকাম ড্রিঙ্কস, আর এটা খুবই ঠান্ডা একটা চিলিং ভাইব দিচ্ছিল। আর তারা খুবই ভালো, তারা আমার বেবির জন্য আইস ছাড়া সার্ভ করেছে। সময় কেটে গেল খুব দ্রুতই, আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে গিয়ে রুমের বাইরে যে লবি, সেটা থেকে ভিউ খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। খুবই অ্যাস্থেটিক একটা ভাইব ছিল এটার মধ্যে। তারপর সোজা আমরা চলে গেলাম আমাদের রুমে। এখন চলুন আপনাদেরকে আমার রুম ট্যুরটা দিয়ে নিই। ফার্স্টে এখানে কাবার্ড রয়েছে জামা কাপড় শুজ রাখার জন্য। এই পাশে একটা সেফ বক্স আছে, যেটা কিনা আমাদের কোনো কাজে লাগেনি। আর আমার সাথে আমার ছেলেও রুম ট্যুর দিচ্ছে। এখানে একটা অনেক বড় একটা মিরর রয়েছে। এই পাশে রয়েছে ওয়াশরুমটা মোটামুটি ভালোই, সাথে একটা হেয়ার ড্রায়ার আছে। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিল, এই পাশে একটা কিং সাইজ বেড আছে। তারপর এই পাশে আরেকটা মিরর, টিভি রয়েছে। এই পাশে একটা টি কর্নার রয়েছে। আমার বিকেল হলে একটু চা না হলেই না। আর যে ওয়েদার, এটাতে তো বের হওয়াও একটু কষ্টকর হয়ে যাবে। এখন চলুন আমরা একটু ব্যালকনিতে যাই। তারা বলেছিল যে এটা হচ্ছে সি ভিউ হোটেল, আমাদের রুম থেকে দেখা যাবে। তো আমি খুঁজছিলাম যে সি ভিউ সিটা কোথায়, আমি তো আশেপাশে কিছুই দেখছি না। তারপর খেয়াল করলাম ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, ওই পাশে একটুখানি সি দেখা যাচ্ছে। সো দে আর নট কমপ্লিটলি রং, এটা সি ভিউ রুম। রুম ট্যুরটা মোটামুটি কভার করে আমরা চলে গেলাম সুইমিং পুলে।
কারণ কক্সটুডেতে অনেক সুন্দর একটা সুইমিং স্পেস আছে। সকালের মুষলধারার বৃষ্টি ওয়েদার হঠাৎ করেই খুব সানি একটা সুন্দর দিনে রূপান্তর হয়ে গেল। সো আমরা সময় নষ্ট না করে বের হয়ে গেলাম আমাদের দিনটাকে একটু ভালোভাবে স্পেন্ড করার জন্য। বাকি ডিটেলস দেখতে হলে আমার পেজে চোখ রাখুন, পার্ট 2 চলে আসবে।